গুড মর্নিং গাইস, আজকে ডে 10। আমরা সোনপ্রয়াগ থেকে আজকে যাব বদ্রীনাথের উদ্দেশ্যে। এবার ওর মাঝে পড়বে রুদ্রপ্রয়াগ। রুদ্রপ্রয়াগটা আমরা ঘুরে দেখবো আর তোমাদের দেখাচ্ছি। তোমাদের সকাল সকাল বদ্রীনাথ উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়লাম। পাহাড়ে অপূর্ব দৃশ্য দেখতে দেখতে আমরা চলতে থাকলাম। বেশ অনেকটাই পথ আমরা পেরিয়ে এলাম। এখানে নদীর ড্যাম আছে, সেটাই আমরা পেরাচ্ছিলাম গাড়িতে। রাস্তায় যেতে যেতে একটা গভীর জঙ্গল পড়লো। ড্রাইভার বলছে নাকি এখানে নেগড়ে বাঘ দেখা যায়। এই জঙ্গলে নাকি হরিণও দেখা যায়, আরও পশু পাখি দেখা যায়। জঙ্গলটা অনেকটাই বড়। উত্তরাখণ্ডে মোস্ট পপুলার জায়গায় আমরা চলে এসেছি, যেটাকে মিনি সুইজারল্যান্ড বলে। দেখো মেঘটা কত নিচে চলে এসছে। এই মিনি সুইজারল্যান্ডে অনেক টুরিস্ট দাঁড়িয়েছিল ফটো তোলার জন্য। বেশ ভালো জায়গাটা, কিন্তু আমাদের অত টাইম ছিল না বলে আমরা দাঁড়ালাম না। অনেক রাস্তা পেরিয়ে এলাম, দুপুর হয়ে গেছে। ড্রাইভারকে বললাম একটা ভালো হোটেল থেকে দাঁড়াতে, দুপুরে খাওয়া দাওয়াটা সেরে নেবো। গাইস, বদ্রীনাথ থেকে আমরা 108 কিলোমিটার দূরে আছি। দুপুরবেলা দাঁড়িয়েছি, এখানে কিছু খাওয়া দাওয়া করবো, তারপর আবার শুরু করবো যাত্রা। তোমরা দেখতে থাকো, চোপড়াটা দেখালাম তোমাদের। আর রাস্তার কুকুরকে মা বিস্কুট খাওয়াচ্ছিল। এখানকার কুকুরদের লোমগুলো দেখো কি বড় বড়। বিস্কুটটা নিয়ে দূরে গিয়ে খাচ্ছিল, একটু ভয়ও পাচ্ছিল। কুকুরটা খুব কিউটও ছিল, দেখো। খাওয়া দাওয়া সেরে আবার গাড়ি চলা শুরু হলো। বিকেল শেষে সন্ধে হতে চললো। ড্রাইভারকে বললাম আমার একটা ভালো হোটেল থেকে দাঁড়াতে, কেন ওইখানে রাত্রিটা স্টে করতে হবে। আর জসিমঠও প্রায় চলে এসছে। তা গাইস, এখন রাত্রি হয়ে গেছে। আমরা এখানে জসিমঠে এখানে একটা হোটেলে স্টে করেছি। আর আজকে রুদ্রপ্রয়াগটা যেতে পারলাম না, তো অন্য রাস্তা দিয়ে এসছে। চোপড়া রাস্তা দিয়ে মিনি সুইজারল্যান্ড তোমাদের দেখালাম। তোমরা দেখলে তাহলে দেখা হচ্ছে নেক্সট ডেতে। গুড নাইট, টাটা। গুড মর্নিং গাইস, আজ ডে 11। আজকে আমরা বদ্রীনাথের দিকে যাচ্ছি। বদ্রীনাথ মন্দিরটা তোমাদের গিয়ে দেখাচ্ছি, আর আশেপাশে সাইড সিনও দেখাবো। তোমরা দেখতে থাকো। হোটেল ছাড়া আগে হোটেলের ব্যালকনি ভিউটা তোমরা দেখো, কি সুন্দর দৃশ্য। আবারও গাড়ি চলা শুরু হলো। সকাল সকাল আমরা বেরিয়ে পড়লাম জসিমঠ আর বদ্রীনাথের উদ্দেশ্যে। রাস্তাটা দেখো কি ভয়ানক, পুরো ভেঙে গেছে। এর মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। গাইস, আমরা এখন জসিমঠ চলে এসেছি। জসিমঠটা তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। এই যে জসিমঠের গেট দিয়ে আমরা প্রবেশ করলাম। জসিমঠটা কেদারনাথ মন্দিরের আদলেই তৈরি করা হয়েছে। আর বদ্রীনাথের যে টুলিটা নামে সেটা জসিমঠে এসে থাকে 6 মাস। এখানে নরসিংহদেবের একটা মন্দির আছে ভেতরে, কিন্তু ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই বলে তোমার দেখাতে পারলাম না, বাইরে থেকেই দেখাচ্ছি। পুরো মন্দিরটা তোমাদের ঘুরিয়ে দেখালাম। এবার আমরা বদ্রীনাথ উদ্দেশ্যে রওনা দিলাম। গাইস, আমরা এখন চলে এসেছি বিষ্ণুপ্রয়াগটা তোমাদের ঘুরে দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। বিষ্ণুপ্রয়াগের গেটটা দেখো তোমরা। এখানে নানান দেবদেবীর মন্দির আছে, আর জলের আওয়াজটা তোমরা শুনতেই পাচ্ছ। বিষ্ণুপ্রয়াগের দুটি নদী একসঙ্গে সঙ্গম হচ্ছে, অলকনন্দা আর ধৌলিগঙ্গা নদী। দেবদেবী মন্দির ভেতরের দৃশ্যটা তোমরা দেখো। গাইস, তোমাদের বিষ্ণুপ্রয়াগটা ঘুরিয়ে দেখালাম। এবার বদ্রীনাথের দিকে যাচ্ছি, বদ্রীনাথ তোমরা দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো।
আবার গাড়ি চলা শুরু হলো বদ্রীনাথের দিকে। গাইস আমরা চলে এসেছি বদ্রীনাথের ধামে। এবার এখান থেকে 100 মিটার মতো হাঁটতে হবে, তারপর বদ্রীনাথ মন্দির দেখাচ্ছি তোমাদের, তোমরা দেখতে থাকো। এই পাহাড় থেকে ওপারে ভিউটা দেখো তোমরা। ওই পারে বদ্রীনাথের মন্দির, এই ব্রিজ টপকে ওপারে যেতে হবে আমাদের। লাইনটা দেখো কত বড় লাইন। টাকাটন্দা নদীর নিচ দিয়ে বইছে, তার স্রোতটা দেখো তোমরা। আর ওই যে মন্দিরের লাইন, মন্দিরের সামনে আমরা চলে এলাম লাইনে দাঁড়িয়ে। এখনো কতটা লাইনটা আছে দেখো তোমরা। মন্দিরের সামনে ভিড়টা হচ্ছে দেখো, তার মধ্যে তোমাদের দেখানোর চেষ্টা করছি। ভেতরের মন্দিরটা ব্যাক সাইড থেকে তোমাদের আবার ঘুরিয়ে দেখালাম বদ্রীনাথ মন্দিরটা। অলকনন্দা নদীর স্রোতটা দেখো তোমরা কতটা বেশি। আর এখানে নর আর নারায়ণের পর্বতটা আছে তোমরা দেখো। গাইস তোমাদের বদ্রীনাথটা ঘুরিয়ে দেখালাম, এবার হরিদ্বারের দিকে ব্যাক করার পালা। হরিদ্বার দিকে যাচ্ছি, মধ্যিখানে দেবপ্রয়াগ পড়তে পারে, যদি ওই রাস্তা দিয়ে যায় তোমাদের দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। এবার আমরা চললাম হরিদ্বারের দিকে, মধ্যিখানে দেবপ্রয়াগ পড়বে সেটা তোমাদের দেখাবো। এর পথেও খারাপ রাস্তা পেয়েছি দেখো, সরু রাস্তা, কিভাবে যেতে হচ্ছে, ধস পড়ে। তো গাইস এখন রাত্রি বাজে 8টা, আমরা কর্ণপ্রয়াগ এখানে রাত্রি স্টে করেছি। আমরা কালকে দেবপ্রয়াগটা ঘুরবো, তারপর ওইখান থেকে হরিদ্বার চলে যাচ্ছি। গুড মর্নিং গাইস, আজ ডে 12। আজকে আমরা দেখবো দেবপ্রয়াগটা, দেবপ্রয়াগ দেখে তারপর হরিদ্বার ঢুকবো। আর মধ্যিখানে আরও একটা পয়েন্ট আছে, ড্রাইভার বলে দেখাবে। তাহলে চলো বেরিয়ে পড়ি, তোমাদের দেখাই, দেখতে থাকো তোমরা। রুদ্রপ্রয়াগের ওপর দিয়ে আমরা যাচ্ছি, এখানে দাঁড়ালাম না, দেবপ্রয়াগে কিছুটা সময় কাটাবো বলে। আমরা দেবপ্রয়াগে এসে পৌঁছালাম। আর এখানে ভিউটা দেখো, দেবপ্রয়াগে 3টে নদীর সঙ্গম হচ্ছে, অলকনন্দা আর ভাগীরথী নদী, 2টি নদী এখানে সঙ্গম হচ্ছে। ধামের সব কটা পয়েন্ট তোমাদের ঘুরিয়ে দেখালাম, আর ব্যাক করছি হরিদ্বারে। সো গাইস আমরা এখন হরিদ্বারে এসে পৌঁছেছি। আমরা এখানে হরিদ্বারে একটা হোটেল নিয়েছি, হোটেল সিটি হাট, ভালো খুব সুন্দর হোটেল। এই হচ্ছে আমাদের রুম। আর এখানে আমরা স্টে করবো 2 দিন, তারপর আমাদের 2 দিন পর ট্রেন আছে, ওইটা কুম্ভ এক্সপ্রেস, ওইটা দিয়ে আমরা বাড়ি ফিরবো। তাহলে তোমরা কেমন লাগলো ভিডিওটা তোমরা জানিও কমেন্টে। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। গুড নাইট, টাটা।